জয় হিন্দ, বন্দে মাতরম। তো জানো নি দিওয়ালির সময় আমরা ভারতবর্ষে কেনাকাটি করছে সবে মিলিয়া, এটার ভ্যালু লেগা 6.5 লাখ কোটি টাকা। অনলি দুদিন দিওয়ালি, 2 দিন তোমরা কেটা কিনলাই? গাড়িও কিনছো নি? এখন তো জিএসটি 2.0 রিলিজ হয়েছে আর গাড়ির দাম বাক্কা কমছে, তো গাড়ি কিনছো নি? আর যদি না কিনা থাকো, আর যদি তোমার কিনার একটা প্রোগ্রাম থাকে, তাহলে তোমরা কই যে একটু হোল্ড করো টিল 4th নভেম্বর। কারণ আছে, কারণটা হইল গিয়া যে একটা নতুন গাড়ি লঞ্চ করে, নতুন নাই, আপডেটস। এটা লগিয়া হুন্ডাই এর ভেনু ওই এটা নতুন আপডেট। আর না আপডেটের যেটা ফেসলিফট বা ফেসলিফট এটার যেটা ডিজাইন বা এক্সটেরিয়র লুকস, এটা কিন্তু পুরা ইন্টারনেটও আই গেছে অলরেডি। ইট ওয়াজ সিন ইন ফিলিপিন্স এন্ড ইন সাউথ কোরিয়া। তো এটার পুরা যেটা বাইরের লুকটা কেটা চেঞ্জ হইব, এটার পুরা ডিটেলস আই গেছে। তো এটা সামনের পিছনের লুক যেটা বদলানি হয়েছে, এটা পাক্কা প্রিমিয়াম লাগে কিন্তু। নাও ভেনুর ডাইমেনশন এটা সেম, যেটা আগে আসিল লম্বা হইল 3995 mm আর উইথ হইল 1770 mm আর হাইট হইল 1617 mm আর হুইল বেস 2500 mm। ইট রিমেইনস দ্য সেম, কারণ গাড়ির মধ্যে টেকনিক্যাল কোনো ডিফারেন্স আছে না। ইঞ্জিন সেম রয়েছে। তোমার ইঞ্জিন যেটা আগে আসিল পাওয়ার ট্রেন, যেটা একটা 1.2 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন, যেটা তুমি ফাইটা অ্যারাউন্ড 82 PS অফ পাওয়ার আর 83 আর 114 নিউটন মিটার অফ টর্ক। আর আরেকটা আসিল 1 লিটার টার্বো পেট্রোল, এটা বাক্কা পাওয়ার 120 PS of power and 172 Newton meter of torque. So this is pretty powerful, but turbo engine এটা নিজস্ব positives and negatives আছে। ট্রান্সমিশনও IMT and DCT অপশন থাকবো, এটা অটোমেটিক ফাইভাই। ডিজেলও থাকবো হোপফুলি, 1.5 লিটার 4 সিলিন্ডার টার্বো পেট্রোল ডিজেল, যেটা 115 bhp দেয়। অ্যান্ড ইন্টেরিয়র মধ্যে কোনো বহুত কিছু ডিটেলস রিভিল হয়েছে না, কিন্তু ইট ইজ এক্সপেক্টেড। একটু দেখা গেছে ভিতরে যে এটা কানেক্টেড স্ক্রিন থাকবো, ইনফোটেনমেন্ট স্ক্রিন এন্ড ড্রাইভার্স ইনফরমেশন স্ক্রিন, যেটা এটা কানেক্টেড থাকবো লাইক হোয়াট ইজ অ্যাভেলেবল ইন হুন্ডাই ক্রেটা। আর এডাস আইব, ওকে, লেভেল 2 এডাস অফকোর্স ইন দ্য টপ ভেরিয়েন্ট। নাও এডাসের লগে এটার মধ্যে আরো এমবিয়েন্ট লাইটিং, ভেন্টিলেটেড সিটস, ওকে, ইলেকট্রিক পাওয়ার অ্যাডজাস্টমেন্ট অফ ফ্রন্ট সিটস, 360 ডিগ্রি ক্যামেরা, এটা সব টপ মডেলে পাইবে। দোজ থিংস আর এক্সপেক্টেড, এটা আইবই মোটামুটি কনফার্মই হয়ে যাও। তবে এখন তোমরা এই সেগমেন্ট, যেটা একটা সকল এসইউভি বা হুইচ ইজ বেসিক্যালি এ ক্রস ওভার, এই সেগমেন্টে যেটা এটার কম্পিটিটর আছে, যেমন ধরো টাটা নেক্সন XUV3 XO আর কিয়া সনেট, তারপরে নতুন ইন্ট্রোডিউস করা স্কোডা কাইলাক, এটার সঙ্গে এটা কম্পিট করবো। নাও হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ হুন্ডাই ভেনু? না হুন্ডাই ভেনুর একটা অ্যাডভান্টেজ, মারাত্মক বালা অ্যাডভান্টেজ হলো যে হুন্ডাইয়ের যেটা ফিট এন্ড ফিনিশ আছে, ইন্টেরিয়র ফিট এন্ড ফিনিশ বা এক্সটেরিয়র ফিট এন্ড ফিনিশ, দিস ইজ নাম্বার 1। দ্যার ইজ নট ডিনাইং দ্য ফ্যাক্ট কি হুন্ডাইয়ের যতগুলা গাড়ি আয়, এটার ফিট এন্ড ফিনিশ is absolutely fantastic, right? Unlike টাটা বা মহিন্দ্রার গাড়ির যেটা একটু ডিফিকাল্ট আছে, এটা মারুতিরও ভালো হয়, ওকে, বাট হুন্ডাইয়েরটা আরো বেটার হয়। আর হুন্ডাইয়ের ইন্টেরিয়র যেটা বইয়া তুমি যখন গাড়ির ভিতরে বই দেয়, তখন তোমার যেটা ফিল আইব, দ্যাট ফিল উইল বি প্রিমিয়াম ফিল, রাইট? ইউ মে নট গেট দ্যাট প্রিমিয়াম ফিল ইন Maruti Brezza or in some other cars, but Hyundai যে কোনো গাড়িতে তোমার প্রিমিয়াম ফিল একটা থাকবে, রাইট? সো এই দুইটা একটা অ্যাডভান্টেজ। আর 3 নম্বর অ্যাডভান্টেজ হলো হুন্ডাই গাড়ির যে এটা রিচ বাক্কাবালা, লাইক মারুতি অনলি নেক্সট টু মারুতি। হুন্ডাইয়ের যে ডিলারশিপ নেটওয়ার্ক আছে, দ্যাট ইজ মাচ মোর ওয়াইডার অ্যাক্রস দ্য লেংথ অ্যান্ড ব্রেথ অফ দ্য কান্ট্রি। এই 3টা জিনিসের অ্যাডভান্টেজ আছে। নাও হুন্ডাই গাড়ির যেটা ভেনুর যেটা ইঞ্জিন আছে, 1.2 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন, ওইটা যেটা 83 PS অফ পাওয়ার এন্ড 114 নিউটন মিটার অফ টর্ক ডেলিভার করে। এই ইঞ্জিনের পারফরমেন্স
is obviously not very good. But তোমার যদি প্রাইমারিলি 80% তোমার যদি সিটির মধ্যে ড্রাইভ করতে লাগে, তাহলে ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনের দিকে যাও, ঠিক আছে? ইউ উইল নট ফিল দ্যাট ইট ইজ আন্ডার পাওয়ার, কারণ সিটির মধ্যে তুমি তো গাড়ি 100 কিলোমিটার 120 কিলোমিটার রেঞ্জ তো বাগাইতে না, তুমি হার্ডলি তুমি বাগাইবাই, তুমি চালাইবাই 40, 50, 60 এট দ্য মোস্ট, আরামসে চলবো, কোনো ব্যাপার নাই। বাট তোমার যদি হাইওয়ে মোটামুটি 50-60% হাইওয়ে ইউজেজ থাকে, তাইলে পেট্রোল গাড়ির মধ্যে ইউ শুড লুক এট দ্য টার্বো। টার্বো পেট্রোল গাড়ি যখনই তুমি কিনবা, তখন এটা তুমি মনে করে চলিও যে ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনের কম্পারিজনে তোমার মাইলেজ একটু ড্রপ করবো, অত বেশি পাইতে না। নাম্বার 2, এটার যে মেনটেনেন্স, এটার মেনটেনেন্সটা ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন থেকে একটু বেশি হয়। দ্যাট ইজ নট এ ডিল ব্রেকার। তবে এটা চালাইতে 120 হর্স পাওয়ার অ্যান্ড 172 নিউটন মিটার অফ টর্কের ইঞ্জিন যখন তুমি চালাইবে, অসাধারণ। হুন্ডাই ভেনু is a good car, very good car. It's average in everything. It's not excelling in anything except the fit and finish. গাড়ির যেটা ড্রাইভিং ডাইনামিক্স আছে, এটা যদি তোমার এনজয় করতে লাগে, then there are 3 options. One is Kailak, Skoda, Mahindra XUV 3XO, and not very far behind is Nexon. Awesome. আমার কাছে নেক্সন আছে, যদিও ডিজেল আছে, অসাম। আর তোমার যদি রানিং বেশি হয়, তুমি যদি পাক্কা 1500 কিলোমিটারের বেশি রানিং হয়, তাইলে তুমি ডিজেলের দিকে দেখতে পারো। নাও ইফ ইউ লুক এট দ্যাট ডিজাইন হুইচ ইজ কামিং, হুন্ডাই ভেনুর যেটা নতুন ডিজাইনটা বাড়িছে, দিস ইজ ভেরি প্রমিসিং। আই উড ইমাজিন হুন্ডাইয়ের একটা টিপিক্যাল ডিজাইন ল্যাঙ্গুয়েজ আছে, যেটা ক্রেটা আর এক্সট্রা যেটা তার দুইটা গাড়ি আছে, এই দুইটা গাড়িরে পাঞ্চ করিয়া হুন্ডাই ভেনুর ডিজাইনটারে তৈরি করছে, এন্ড লুকস গুড। ইটস ওয়ান অফ দ্য বেটার কার্স ইন দ্য মার্কেট টুডে, যেটা আপডেটেড মডেল আইব, ডেফিনেটলি এটার প্রতি মানুষের ইন্টারেস্ট থাকবো, তো তুমি এটারে দেখতে পারো। বাট ইফ ইউ আর seriously looking to buy a car of that category, sub 4 meter crossover or so-called SUV, then Hyundai Venue can be তোমার উইশ লিস্টে থাকতে পারে, and you should try it out. তোমার লোকালিটি বা তোমার যে সিটি তুমি যেখানে থাকো, এখানে যদি হুন্ডাই এর শোরুম থাকে, তাহলে তুমি ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো। বাট ড্রাইভ দ্য কার ফার্স্ট, and also drive the other cars that I have mentioned, the Kailak, the XUV 3XO, the Nexon, all 3 very good alternatives. And তারপরে তোমার যেটা ভাল লাগবে সারাইয়া, ওইটা তুমি ডিসিশন নিও। নাও হুন্ডাই ভেনুর যেটা প্রজ এন্ড কন, সেটা তো আমি কইছি তোমারে। সো রিমেম্বার দ্য ডেট, 4th of November, যখন হুন্ডাই ভেনু অফিসিয়ালি লঞ্চ হইব, and by the time it comes to the nearest showroom in your city, এটা হয়তো বা একটু দেরি হইতে পারে। তো have a look at it if you are in the market. যদি তুমি গাড়ি সম্বন্ধে তুমি চিন্তা ভাবনা করিয়া থাকো, তাহলে you should have a look at it and wait for a while. আর উইথ GST 2.0 নর্ম যেটা এখন চলে, এটা গাড়ির দাম বাক্কা কমে গেছে। তো দিস ইজ a very good time to buy a car. That's all for today. Thank you very much, টিঙ্কুদা from শিলং। ভালো লাগলে ভিডিওটারে লাইক করিও আর শেয়ার করিও বন্ধুরার লগে। আর যদি সাবস্ক্রাইব না করিয়া থাকো, আর যদি গাড়ি সম্বন্ধে বা গ্যাজেট সম্বন্ধে তোমার ইন্টারেস্ট থাকে, তাহলে ইউ আর ইন দ্য রাইট চ্যানেল, সিলেক্ট। তুমি সাবস্ক্রাইব করো, you will get many more such videos in future. Love you all. Bye bye.